হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো তোমরা। তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো স্নান করে এসেই মুখে ক্রিম লাগিয়ে নিলাম, সাথে কিন্তু একটু মাসাজ করে নিলাম। মানে আমার তো জানো সবাই হুডেড আইস, তো হুডেড আইসটা দিন দিন যাচ্ছে, মনে হয় বেশি হয়ে যাচ্ছে। তো সেদিন ইনস্টাতে একটা ভিডিও দেখলাম যে হুডেড আইস কিভাবে মাসাজ করতে, মানে টাইট রাখতে হয় মাসাজ করে। তো সেই মাসাজ দুটো করে নিলাম। তারপর আর কি, ওই তো গ্লিসারিন আর গোলাপ জলটা লাগিয়ে নিব এবার। আর মিস্টার ওইদিকে উঠে পড়েছে আর বিছানাটাও পড়ে আছে, বিছানাটা একটু পরে ওঠাবো, আগে পুজো দিয়ে নিই। আজকে মিস্টার বিছানার থেকে ওঠার আগে আমি ওকে তাড়া দিচ্ছিলাম যে বাইরে অনেক জাবড়া জমে আছে, সেগুলো আগে ফেলো। তো জাবড়ার কথা শুনে কিন্তু ওর ঘুমটা ভাঙলো। তো ওর ভীষণ রাগ উঠে গেছে এতগুলো জাবড়া দেখে, আমাকে বকছিল। আর বলো তো কি, জমাবো তো আমি, ফালানোর দায়িত্বটা তো ওর। তো আমি তো আর বাইরে গিয়ে ফালাবো না, মানে ও একটু দূরে গিয়ে ফেলে দিয়ে আসি। তো ওকে আমি সবসময় বলি যে অল্প অল্প হলে ফেলে দিয়ে আসতে, বেশি হয়ে গেলে একটু প্রবলেম হয়, কারণ এতগুলো নিয়ে যেতে হয় আর গন্ধ বেরিয়ে যায়। এমনিতে 2-3 দিনটা মিশিয়ে নিয়ে যায় একবারে। তো কয়েকদিন জমে গেছে, দেরি হয়ে গেছে, কয়েকদিন নেওয়া যাওয়া হয়নি। তাও একটু আমার সাথে রাগারাগি করছিল যে এতগুলো জমিয়েছি। আবার হেসে হেসে বলে কি, তুই এগুলো জমাবি না, এগুলো খেয়ে নিবি, যখন সবজিগুলো কাটবি খোসাগুলো তুই খেয়ে নিবি। তারপরে দেখো আমি কিন্তু তুলসী তলাটা ধুয়ে নিলাম ভালো করে। এবার ঘরে গিয়ে ঠাকুরের এখানে ফুল টুল দিব, তারপর ওর জন্য রান্না করব। আর আমার আজকে শরীরটা সকাল থেকেই ভালো লাগছে না, মানে কেমন একটা দুর্বল দুর্বল ফিল হচ্ছে। আর গাছে দেখো সেরকম কিন্তু ফুলও নেই, কারণ ফুলটা একটু কম ফুটে, কয়েকদিন অনেক অনেক ফুল ফুটেছিল। আর মিস্টার দেখো ফেলে কিন্তু চলে এসছে। আর ও একটু প্যাক প্যাক করছিল, তো তার জন্য একটু ওর থেকে দূরে দূরে ছিলাম। আমি কিন্তু ওকে দেখে ভীষণ ভয় পাই কখনো কখনো, মানে ওর রাগটা অনেক বেশি। তো আমি এখন ওর রাগ উঠে আমি চুপচাপ থাকি। ওর মানে হঠাৎ করে রাগ উঠে যাও, নিজেই জানে না রাগের কারণটা কি। আমাদের সবসময় এইগুলো নিয়েই কিন্তু ঝগড়া হয়, মানে ঝগড়া মানে ছোট মোটো সবারই যেটা হয়, বিনা কারণে ও আমার সাথে রাগ করবে, মানে বিনা কোনো কারণ ছাড়াই আর কি। এমন কার কার সাথে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তারপরে দেখো অনেক গল্প করে ফেললাম, এবার আসল কথায় আসি। তো আমার ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরের চরণে ফুলও দিয়ে দিলাম। তারপর একটু প্রদীপ আর ধূপশলা জ্বালিয়ে তারপর গীতাটিতে পাঠ করে নিব। আর সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, একবার বলা শেষ। আর যে কতবার বলে তোমাদেরকে জ্বালাবো, মানে আমি এরকমই গো, যাদের বেশি ভালোবাসি না তাদেরকে বারবার বলতে থাকে শরীরটা যদি একটু খারাপ থাকে। আগে বাড়িতে মাকে বলতাম যে শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না। মা তো আমাকে বলতো তত শরীর কোনদিন ভালো থাকে, কোনোদিনও ভালো থাকে না, সবসময় খারাপই থাকে। সেটাই আর কি, যাদের মানে ভালোবাসি তাদেরকে এগুলো বলতে ভীষণ ভালো লাগে আমার, যে শরীরটা ভালো লাগছে না, আজকে ভালো লাগছে না, কালকে ভালো লাগছে না, এগুলো করতেই থাকি আমি সবসময়। আরে দেখো আমি কিন্তু এবার শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। পুজো পাঠ সবকিছু হয়ে গেল, এবার আমি চলে যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে মিস্টার বলে বললো আমি সকালে উঠেই যে রুটি খাই, মানে আমি যে রুটিটা খাই চাপড়িটা, গোল্লা রুটি, সেই রুটিটাই খাবে। তো ওগুলো দোকানের থেকে সার্ফ শেষ হয়ে গেছে, বাসন মাজার সাবানটাও শেষ হয়ে গেছে, সেটাই আনতে গেলো। তো চলো আমি রান্নাঘরে যাই, কি রুটিগুলো বানাই। তো চলো আটাটা পেরে নিয়ে, অনেকটা উঁচোই কিন্তু মোবাইলটা জুম করে দেখাচ্ছি বলে বুঝতে পারছো না, অনেকটা উঁচোর থেকে আটাটা পেরে নিয়ে আসলাম। এবার আমি একটু গুলা রুটি ভেজে নেব, তার জন্য অনেকগুলো কিন্তু গুলিয়ে নিয়েছি। মিস্টারও বললো যে গুলা রুটি খাবে। আর আজকে তো সানডে, তো এটা সানডের ব্লগ। তো সানডেতে ও তো বাড়িতেই থাকে সারাদিন, তো তার জন্য সকালে ভাবলাম গুলা রুটি করি, পরে ভাত রান্না করে দেবো। বাট পরে যেটা হলো, আমার শরীরটা হঠাৎ করে মানে এতটা খারাপ লাগছিল, পরে আমি গিয়ে শুয়ে পড়েছি। ওই দেখো চোখ মুখ ফুলে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। এসে দেখি মিস্টার কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। ও কিন্তু আমাকে আর ডাকেনি, আমি ঘুমিয়েছিলাম বলে। পরে এসে দেখি রান্নাঘরে ও রান্না করছে, এদিকে ডাল বসিয়ে দিয়েছে, পটল তারপর বেগুন কেটে নিয়েছে, সেগুলো ভাজবে। আর সত্যি কথা বলতে আমার থেকে ও কিন্তু ডালটা খুব টেস্ট করে রান্না করে, মুসুরির ডালটা, মানে মুসুরির ডালটা খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য সেই ডালটা খুব টেস্ট হয় ওর। আর সকালে দেখো খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি বাসনগুলো ধুইনি, মানে এতটা খারাপ লাগছিল। আর তারপরে দেখো বাঁধাকপিও কেটে নিচ্ছে। তো ওকে বললাম যে এটা কি নুন মেখে রেখে দিয়েছে, ও বললো কি না, মানে ও জানে না যদি নুন মেখে রেখে দেওয়া হয় একটু মজে যায় বা একটু ভাপ দিয়ে নিতে হয়। যারা ভাপ না দেয় তারা নুন মেখে রাখে, আর যারা নুন মেখে রাখে ভাপ না দিলেও চলে। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি এটা মেখে একটু টাইম রেখে তারপর বাসনগুলো ধুয়ে নিই, এটা ওই সময় তো মজে যাবে। তারপরে একটু ভালো করে আবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে নুনটা বেশি পোড়া হয়ে যাবে। বেচারাটা আজকে সানডেতে বাড়িতে থেকেও শান্তি নেই, আমার কাজ করে দিতে হচ্ছে, কিন্তু উপায় নেই, কি করবে, না করলে তো আর খাওয়া দাওয়া পেটে যাবে না আজকে। কারণ আমার শরীর ভালো না থাকলে আমার কিছু করতে ইচ্ছা করে না। তো আমি যদি কিছু না করি আমরা খাবো কি, এটাই বলো তো। তো দুইজনে থাকি, দুইজনের তো দুইজনকে হেল্প করতেই হবে। এই কথা নিয়ে আবার অনেকে সমালোচনা করবে যে হাজবেন্ড এত কিছু করে দেয় বা অমুক তমুক রান্নাও করে, ছেলেরা মেয়েদের কাজও করে, কিন্তু যে যাই বলুক না বলুক আমার তাতে কোনো আসে যায় না। আমরা দুজনে থাকি, দুজনের হেল্প যদি না করি কে করবে বলো তো। আর কাজের মধ্যে তো লেখা নাই যে এটা ছেলের কাজ, এটা মেয়ের কাজ। দেখো ছেলেরাও কিন্তু মাস্টার শেফ হয় বা মানে কিচেনে রান্না করে বা হোটেলে রান্না করে, কিন্তু কিছু কিছু লোক আছে যারা মানে কাজের মধ্যেও মেল ফিমেলটা ডিফারেন্ট চোখে দেখে। তো আমি তো সেসব দেখি না, কারণ ছেলেদের কাজও কিন্তু আমি কখনো কখনো করি। তারপরে আমারও ভালো লাগছিল না শুয়ে থাকতে, মানে ও
কাজ করছে আমার ফোন, কেমন একটা লাগছে। তারপর আমি কী করলাম, উঠে বাসনগুলো ধুয়ে দিলাম। মানে সকালে বাসনগুলো ধুয়ে গেছিলো, শরীরটা হাফ লাগছিলো। পরে মানে আমার সাথে সব কিছু করে দিয়ে সকালে তো ঘর মোছা হয়নি, পরে ঘরটার মুছে আর ঘরটা সার্ফ মুছে সব মানে করতে দেবেন। তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো পরে ফিরছে গল্প করার জন্য। সকালে আজকে ঘর বারান্দা মোছা হয়নি বলে দুপুরটাই ভালো লাগছিল না, কেমন একটা লাগছিল। তার জন্য ভাবলাম যে না, এখন একটু শরীরটা ঠিক আছে, মুছে নিই। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ওকে বলছিলাম যে এখন আর ভালো লাগছে না, সারাটা দিন তো এইভাবেই কাটলো, মানে শুয়ে বয়ে কাজটাও আজকে কমই করে, চলো কোথাও যাই। যখন আমি প্ল্যান করলাম চলো যাই, ও বললো যাবে না। পর আমি যখন রাগ দেখাচ্ছি যে যাবো না, তখন আমাকে তেলাচ্ছে চল যাই চল যাই। কিন্তু আমিও শয়তান কম না, আমার মনে মনে কিন্তু যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমি উপর দিয়ে দেখাচ্ছিলাম যাবো না। তারপর ওর কি একটা কথা শুনে এত হাসি পাচ্ছিল আমার, আমি না রাগ মুখ করে একদমই থাকতে পারি না, আমার এত হাসি পেয়ে যায়। তারপরে কিন্তু রেডি হয়ে নিয়েছি, তবুও একটু নাটক করছিলাম আমার সাথে যে যাবো না। বাট নার মধ্যে যে একটা হ আছে জড়িয়ে, তো সেটা কিন্তু বুঝতে পেরেছে, বুঝে তারপরে কিন্তু রেডি হয়ে নিয়েছে। এমনি তো অনেকদিন শিলিগুড়ি থেকে আসার পর তো আর বাইরে যাওয়া হয়নি, তো ভাবলাম একটু ঘুরে আসি আজকে গিয়ে। তো ঘুরতে যাওয়া নিয়ে কত নাটক। রেডি হওয়ার পরে একজনে বলছি যাবো, একজনে বলছি যাবো না। ফাইনালি বেরিয়ে পড়লাম, হাতে আর ব্যাগ নিয়ে। তো চলো আজকে আমি লিপস্টিক কিচ্ছু একদম সিম্পল ভাবে যাবো। কাপড়গুলো তুলতে হবে। বেশি বেশি না, এটা আবার খোলকে চলো কাপড়গুলো তুলি। এই তো বেরিয়ে পড়লাম, আর ওভারব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি। আর এখনো কিন্তু আমরা প্ল্যান করিনি যে কোথায় যাব, সেটাই তোমাদের সাথে বলছিলাম। কিন্তু এতটা হাওয়া ছিল রাস্তায়, ভয়েসটা হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছিল, তার জন্য ভাবলাম না এটা ভয়েস ওভার করে না দিলে তোমরা ক্লিয়ার শুনতেই পারবে না কথাটা। এখানে আমি এটাই বলছিলাম যে ওভারব্রিজটা পার হয়ে আমরা প্ল্যান করব যে কোথায় যাব। ফাইনালি আমাদের প্ল্যান করা কমপ্লিট, আমরা যাচ্ছি বেকিতে একটু ঘুরতে। মানে এত গরমের ওয়েদারে একটু নদী ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে ইচ্ছে গেল, তাই আমরা দুজন কিন্তু বেকির দিকে রওনা দিলাম। আর দেখো বরপেটার রোডটা এখন কত সুন্দর হয়ে গেছে, বড় একটা ফ্লাইওভার হচ্ছে, এটা কবে যে কমপ্লিট হবে তার জন্য কিন্তু অনেকটা প্রবলেমও ফেস করছে যারা যারা বাইক নিয়ে যায়। তো চলো গল্প করতে করতে কিন্তু আমরা বেকির কাছাকাছি পৌঁছেই গেলাম। আর আমরা কিন্তু একটু ভুল রাস্তায় চলে এসেছিলাম, সোজা যাচ্ছি, আর এদিকে সোজা গেলে মানে বাইক দিয়ে নামার রাস্তাটা নেই, তার জন্য কিন্তু আমরা আবারও মানে ওই রাস্তা দিয়ে ব্যাক করে এসে তারপরে আমরা সোজা রাস্তায় যাব, যে রাস্তাটাতে সবাই অষ্টমী স্নানে যায়। তো ওকে বলছিলাম এই দিক দিয়ে গেলে তো আর হবে না, কারণ আমাদের যদি এদিক দিয়ে যাওয়া হয় তাহলে এদিকে কিন্তু বাইকটা নামানো যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। তার জন্য দেখো আমরা কিন্তু আবারও ব্যাক করলাম, এবার যাব সোজা রাস্তা দিয়ে যেদিকে আমরা অষ্টমী স্নানে গেছিলাম। তো আমি তো মানে খুবই ফুটতে ছিলাম যে নদীতে যাব, নদীতে নামবো। চলো তাহলে ফাইনালি চলেও আসলাম। আর রাস্তায় কতটা খালি দেখো, মেলাতে যখন আসছিলাম তখন কিন্তু অনেকটা ভিড় ছিল, তোমাদের সাথে ভালো করে শেয়ারও করতে পারিনি রাস্তাটা কিরকম ছিল, কারণ লোক দিয়ে তো ভর্তি ছিল রাস্তায়। তো রাস্তা দেখাই যাচ্ছিল না, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিল সেই দিনকার। তো অষ্টমী স্নানের বাদে আমি কিন্তু ফার্স্ট টাইম ঘুরতে আসলাম এরকম করে বাইকে করে, মানে ওর সাথে কখনো আসিনি। তো আমার ভালোই লাগছিল বেশ, কারণ অনেক লোক ছিল দেখতে পেলাম, মানে অনেকরাই আসছিল এই জায়গাটায় মানে হাওয়া খাওয়ার জন্য। হয়তো সবসময় লোক আসে কিন্তু আমরা তো জানি না, ও বলছিল লোক থাকবে কি, মানে এমনি যদি খালি থাকে ভয় লাগে কিন্তু ভীষণ। তো দেখো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম, আর নদীর সামনে এতটা সুন্দর হাওয়া ছিল গাইস, কি বলবো। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনেই হচ্ছিল না আজকে তো গরম দিয়েছে। চলো ওই দিকটায় যাওয়া যায়, ওদিকে কিন্তু অনেক লোক মাছ ধরছে। না উঠবো না, প্রত্যেকটা আমি উঠে অনেক টাইম যদি থাকে, বেশি টাইম লাগে না, বেশি টাইম রাখলে কাম হবে। এই মধ্যে তো মাছ নাই না, মাছের ব্যাগ এর মধ্যে মাছ সব লোকাল মাছ।
ওঠে না মাছ। নৌকাটা আমি বল লাগাতে যাই না গেলে তুইও যাবি গা? কোন দিকে যেতে লাগবো? এদিকে কেদা এ জানলে ভালো না। ওই যে জায়গাটা যা যাবো না। কেদা আছে ওই নৌকাটা ভালো আছে। আমার নামছে মনে হয়। ভাবলাম ভিডিওটা ভয়েস ওভার না করে মানে এতটুকু পার্ট তোমাদের অরিজিনাল ভয়েসেই শোনাই, কারণ নদীর শব্দটা হবে, সবার হাল্লা চিল্লাটা আসবে, ভালো লাগবে বেশ দেখে। আর রিয়েল ভয়েসে নদীর শব্দগুলো সুন্দর আসবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু রিয়েল ভয়েসের মানে সিনগুলো শেয়ার করে, যাতে তোমাদেরও একটু ফিল হয় যে তোমরাও আমার সাথে ছিলে। জলই নাই। তুমি ধরবো অল্প এটা ওই যে মাছের এটা ধরো অল্প আমি ভিডিও করি। ওকে কারণ পরে উঠাইতে দাও তো, ওইটা উঠাইতে দাও। ভারী আছে না? উঠছে উঠছে উঠছে। সারারাত মনে মাছ ধরে না, যারা নৌকা নিয়ে যায় তারা সারারাতে তো মাছ ধরে। আরে নদীর মাছে তো তো বেকির থেকে চলে আসলাম। তারপর আসার পথে বানাসের পাড় দিকে একটা ফুচকার স্টল দিয়েছে। তো ফুচকা কিন্তু প্রায় শেষের দিকে, সানডে অনেক বাচ্চারাও খেতে এসেছে এখানে। তারপর দুজন মিলে 30 টাকার ফুচকা খেয়ে নিলাম, মানে অনেক খেয়ে নিলাম। আমি কিন্তু এতটা ফুচকা খাই না। তারপর আরেকটু এগিয়ে এসে সিঙ্গারা একটা দোকান দেখলাম, ওইখান থেকে সিঙ্গারা খাচ্ছি। তো চলো আজকের ব্লগটাই অবধি রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি বন্ধুরা কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি কেউ ফেসবুক পেজে দেখে তো পেজটিকে ফলো করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।